আপনাকে। ধন্যবাদ আমায় দিয়ে কোনো লাভ নেই, যে ব্যাগটা ফিরিয়ে দিয়েছে তাকে বলবেন। মেয়ে পছন্দ করলে না নিজের লেভেলের মেয়ে দেখে পছন্দ করবে। হ্যালো, হ্যাঁ আমি সেই বলছি। কি করেছি আমি? কিভাবে থাকবো আমি? ভাই প্লিজ ফোনটা তোলো জয়। হ্যাঁ বল। আর বলিস না, কখন থেকে অপেক্ষা করছি, এখন আসনি। আসুক না, আজকে বিয়ে করার ভূত মাথা থেকে নামিয়ে দেবো। বলুন, আমাকে ডাকলেন যে? ভালো আছেন? ভালো আছি। তা আপনি কি ভেবে আগের দিন বিয়েতে হ্যাঁ বললেন? আপনার কি মাথা খারাপ আছে? কেন, আপনার কি আমাকে পছন্দ না? নিজের মুখটা কখনো দেখেছে? নাই নাই, আপনার সাথে আমার মানায়। এখনকার মানুষের না রুচি বলে কিচ্ছু নেই। মেয়ে দেখলেন আর অমনি বিয়েতে রাজি হয়ে গেলেন। আজকেই বাবাকে ফোন করবেন আর বলবেন আপনি এই বিয়েতে রাজি নন। বলবেন না যে আমি আপনার সাথে দেখা করেছিলাম। বাবা যেন কোনোভাবেই জানতে না পারে। আর শুনুন, মেয়ে পছন্দ করলে না নিজের লেভেলের মেয়ে দেখে পছন্দ করবে। তুমি চিন্তা করো না গো, কিছু একটা পথ ঠিক বের হবে, ঠিক বের হবে। মা তুমিও চিন্তা করো না, আর বাবা তুমিও চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। তুমি আমার বিয়ে যে গয়নাগুলো রাখা আছে ওগুলো সব আমাকে দিয়ে দাও, আমি ওগুলো না এগুলো হয় না। না মা, বাবার অপারেশনটা খুব জরুরি, ডাক্তার তো বলেইছে 1 মাসের মধ্যে করতে হবে। এটা না হলে বাবাকে বাঁচাতে পারবে না। তুমি যা হোক করে আমাকে গয়নাগুলো বার করে দাও। আমার তো বিয়ে আবার হবে বলো, আর অনেক গয়না পাবো আমি, কিন্তু বাবা চলে গেলে আর বাবাকে পাওয়া যাবে না। না না, বার করে দিন না, বার করে দিন না। না বাবা না, তুমি চুপ করো, তুমি এসব বুঝবে না। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমি আছি তো তোমার সাথে। তুমি এইসব নিয়ে চিন্তা করো না একদম। ব্যাগ ব্যাগ, চোর চোর, হেল্প! কে কোথায় আছো? আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল। হে ভগবান, এবার আমি কি করবো? আমার বাবার এতগুলো টাকার অপারেশন কি করে হবে? একটা ডায়েরি, মা ভেতরে তো গয়নাও আছে। কার এটা? আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। যাই বাড়িতে নিয়ে যাই, তো দেখা যাবে। সবটাই আমার জন্য হলো, ব্যাগটাও আমার জন্য হারিয়ে গেল, সব আমার ভুল। বাবার চিকিৎসা কিভাবে করাবো আমি? এতগুলো টাকা, তাহলে কি বাবার চিকিৎসা হবে না? সব আমার জন্য হলো, সব আমার জন্য। বাড়িতে কেউ আছেন? এটা কি পুষ্প সরকারের বাড়ি? হ্যাঁ বলুন, আমি পুষ্প সরকার। হ্যাঁ বলুন। আমি থানা থেকে এসেছিলাম, একজন ভালো ব্যক্তি যা ব্যাগটা ফিরিয়ে দিয়ে গেছে আপনার। এটা তো আমার ব্যাগটা। যে দিয়ে গেছে তার নাম ঠিকানা জানেন? তার নাম ঠিকানা জানি না, কিন্তু ব্যাগের মধ্যে একটা চিরকুটে সব লেখা আছে। এই তো আমার সোনার গয়না। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমায় দিয়ে কোনো লাভ নেই, যে ব্যাগটা ফিরিয়ে দিয়েছে তাকে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি শুধু আমার কর্তব্যটা পালন করেছি। ঠিক আছে। বাবা তুমি আর চিন্তা করো না, তোমার অপারেশন এবার হবেই খুব ভালোভাবে। কিন্তু কে সেই ব্যক্তি যে আমার এই ব্যাগটা ফিরিয়ে দিয়ে গেল? আমার বাবার অপারেশনের এতগুলো গয়না। সত্যি এখনকার দিনে অনেক ভালো মানুষ আছে, তাহলে সেই ব্যক্তিকে আমাকে খুঁজে বার করতেই হবে। তোমার কোনো চিন্তা নেই বাবা, তোমার অপারেশন হবেই খুব তাড়াতাড়ি। জানিস তো কখনো এটা আমি ব্যাগটার মধ্যে পেয়েছিলাম। ব্যাগটা কি আছে এখানে? কি এটা? জানানোটা উচিত হবে। হ্যাঁ যখন উনি বলেছেন তখন জানিয়ে দেওয়া তো উচিতই। তাহলে একটা ফোন করবো। হ্যাঁ
আমি সেই বলছি, হ্যাঁ বলুন। যার গয়নাগুলো হারিয়ে গিয়েছিল আর আপনি পাঠিয়েছেন। ও পেয়েছেন ব্যাগটা? হ্যাঁ, বলছি ওইভাবে আপনি গয়নার ব্যাগটা নিয়ে ঘুরছিলেন কেন? আসলে আমার বাবাটা খুব শরীর খারাপ, অসুস্থ, স্ট্রোক হয়েছিল, তো সেই কারণে আর কোনো অর্থ ছিল না, তাই বাধ্য গয়নাগুলো বিক্রি করতে হয়েছিল। তখনই ছিনতাই হয়ে গিয়েছিলেন। হ্যাঁ। ঠিক আছে, আপনার বাবার অপারেশন হয়ে গেলে আমাকে একবার জানাবেন। আচ্ছা বলছি আপনার নামটা কি জানো না তো? হ্যাঁ, আমার নাম পুষ্প। ও পুষ্প, বা বেশ মিষ্টি নাম তো। আর মেয়েরা তো ফুলের মতনই মিষ্টি হয়। তাই নাকি? আপনার গলার স্বরটা বেশ মিষ্টি। আচ্ছা, আপনার গলাটাও খুব মিষ্টি। আচ্ছা বলছি রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যালো। হ্যাঁ আপনার বাবার অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, আমার বাবার অপারেশন হয়ে গেছে। আপনি যে না থাকতেন কি যে হতো না, খুব উপকার হলো আমার। ভালো আছেন? अनदेखी अनजाने से पगले से दीवाने से जाने वो कैसी होगी रे। अनदेखा अनजाना सा पगला सा दीवाना सा जाने वो कैसा होगा रे। अनदेखा अनजाना सा पगला सा दीवाना सा जाने वो कैसा होगा रे। हाँ, चोरी से चुपके चुपके बैठा है दिल में छुपके जाने वो कैसा होगा रे। अनदेखी अनजाने से पगले से दीवाने से जाने वो कैसी होगी रे। अनदेखी अनजाने से पगले से दीवाने से जाने वो कैसी होगी रे। এ পুষ্প, সারাদিন এত গল্প করিস কার সাথে রে? আয় আয় বস। কিরে, কার সাথে কথা বলছিস? যে ছেলেটা তোর জিনিসপত্র ফিরিয়ে দিল তার সাথে নাকি? হ্যাঁ সেই। আচ্ছা, যার সাথে কথা বলছিস তাকে কোনোদিন দেখেছিস তো? না রে, দেখা তো হয়নি, বলি ওকে, দেখাই করতে চায় না। সারাদিন তো তুই বকেই যাচ্ছিস। দে আমাকে দে, আমি বলে দিচ্ছি। বল। হ্যালো। হ্যাঁ বস, আমি পুষ্পর বন্ধু বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, দেখা সাক্ষাৎ করতে হবে তো নাকি? এদিকে তো আমার বন্ধু প্রেমে গলে গেল। আমার দেখা? হ্যাঁ, ফোনে কথা বললেই হবে? দেখা সাক্ষাৎ তো করতে হবে। হ্যাঁ। হ্যাঁ বলছি, কালকে মাঝদিয়া গেটে চলে এসো, আমার বন্ধু অপেক্ষা করবে। আচ্ছা। এ নাও, কথা বলো। হ্যাঁ হ্যালো, বলছি কালকে বেলায় সকালে চলে আসবে তো? মাসিয়া গেটের কাছে যে পার্কটা আছে ওখানেই আমরা দেখা করবো। হ্যাঁ ঠিক আছে তাহলে কালকে। আমি কিন্তু অপেক্ষা করবো 10টায়। রাখি তাহলে। আচ্ছা আচ্ছা। এতক্ষণ ধরে বসে আছি, কই আসছে না তো, একটু চেঞ্জ দেখি। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? হ্যাঁ আমি কাছাকাছি চলে এসেছি। কখন থেকে ওয়েট করছি। আচ্ছা আমি চিনবো কি করে? তুমি কি কালার ড্রেস পরেছো? ও নীল। আচ্ছা তাড়াতাড়ি আসো। মেয়েটা এত সুন্দর মেয়ের সাথে আমি কথা বলেছি ফোনে, একবার চেক করে নি। ফোন বলতে হ্যালো হ্যালো জয়,
কোথায় তুমি? হ্যালো, কি ব্যাপার? কখন থেকে ফোন করছি, কেটে কেন দিচ্ছ তুমি? আমি যেতে পারবো না। কোথায় তুমি? আমি যেতে পারবো না পুষ্প। এটা আমাদের শেষ কথা, হয়নি আমার। আমি তোর সঙ্গে কথা বলতে পারবো না, আমার ক্ষমা করে দিও। কেটে দিল ফোন? দেখো, তুমি যদি বারবার ফোনটা এভাবে কেটে দাও আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। কাটছো কেন তুমি বারবার ফোনটা? আর কি হয়েছে তোমার? কাটছো কেন তুমি? কি যায় আসে তোমার? দেখো, তুমি যদি এরকম করো আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। আমার সাথে কথা বললে কি আর না বললে কি তোমার? তুমি আমার কষ্টটা বুঝছো না একবারও? কিচ্ছু বুঝতে চাই না আমি। আচ্ছা, আমার কি হবে তুমি যদি বারবার এরকম ফোনটা কেটে দাও? তুমি যদি আমার সাথে কথা না বলো? তুমি আমার দিকটা একবার বুঝছো না? কি করে থাকবো আমি? তোমার সাথে কথা বলা তো আমার অভ্যাস হয়ে গিয়েছিল। রাখো। সুইচ অফ করে দিল ফোনটা। কি করেছি আমি? কেন আমার সাথে এরকম করছে? কি করলাম আমি? বুঝতে পারছি না কিচ্ছু। কি হবে এখন আমার? ফোনটা সুইচ অফ করে দিলে জয়। কি করেছি আমি? কিভাবে থাকবো আমি এবার? পুষ্প, আলো আর আধার কি একটা রাখতে পারে? তুমি আলো হতে প্লিজ ফোনটা তোলো জয়, প্লিজ ফোনটা बिना তোলো। नामुमकिन পুষ্প। जिंदगी का गुजारा सनम। আজকে মেয়েকে বলবো জানো। হ্যাঁ বলেই দেখো। বাবা, তোমার চা। হ্যাঁ, দেখ মা, আমাদেরও তো বয়স হয়েছে আর আমাদেরও একটা কর্তব্য আছে। তুই এবার বিয়েটা করে ফেল। হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছে, তুই এবার বিয়েটা করেই ফেল, তো সত্যি বয়স হচ্ছে। না মামি, আমার কোনো ইচ্ছা নেই বিয়ে করার। তুই কি কোনো পাত্রকে পছন্দ করে রেখেছিস? বাবা, আমি বিয়েটা করতে পারবো না। কেন তুই বিয়েটা করতে চাইছিস না কেন? আমাকে কারণ জিজ্ঞাসা করো না প্লিজ। কেউ কিছু বলো না আমাকে, আমি কিছু বলতে পারবো না। দেখলে তো তোমার মেয়ের কাণ্ডটা। যতবারই বিয়ের কথা বলি ততবারই না। 4-4টে বছর এভাবেই কাটিয়ে দিল। আমি আর পারবো না। এখনো ফোনটা সুইচ অফ। 4 বছর হয়ে গেল। তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো জয়? আমি তো তোমাকে ভুলতে পারিনি, হয়তো কখনোই পারবো না আর ভুলতে। আমার জীবনটা এভাবেই চলে যায়। दिल मेरा चुराया क्यों जब ये दिल तोड़ना ही था। 5 বছর পর আমি আবার এই হরিপুরে এলাম। আমার শৈশব, আমার
পরিবার, আমার বন্ধু বান্ধব, এমনকি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে আমি 5 বছর চলে গেছি। হরিণপুরে আমার অনেক স্মৃতি আছে। হ্যাঁ মা, আমি ডাইরেক্ট মন্দিরে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি পুজো দিয়ে ডাইরেক্ট বাসে যাবো। কি ব্যাপার বলতো পুষ্প, আজকাল এত মন মরা হয়ে থাকিস? কাকিমা বলছিল তুই নাকি বিয়ের জন্য রাজি হচ্ছিস না, ব্যাপারটা কি বলতো? তুই কি 4 বছর আগেকার কথা ভুলতে পারছিস না? না, কি বলতো? তুই তো ওকে কোনোদিন চোখেও দেখিসনি। ওই বিষয়টাই আমার ভেতরে ঘুরে ঘুরে খাচ্ছে। ও কেন আমার সাথে এরকম করলো? এত কথা, এত গল্প, এত অভ্যাস। ও আমাকে এভাবে ধোকা দিতে পারলো? কোথায় ও, যাকে আমি দেখিনি, কি করে ভুলবো? আর আমি ওকে ছাড়া কাউকে বিয়েও করবো ভাবতেও পারছি না এটা। বি প্র্যাকটিক্যাল পুষ্প, এরকম তো সিনেমাতেই হয়। বিয়েটা না তুই করেই ফেল আমার মনে হয়। না রে, আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি যখন ওকে পাইনি, আমি আর কাউকে চাই না। থাক, আমার জীবনটা এভাবেই চলে যায়। না পুষ্প, একটা কাজ কর। সামনে একটা মন্দির আছে জাগ্রত, শুনেছি নাকি ভগবানটা খুব জাগ্রত। ওখানে গিয়ে দেখতে পারিস তোর ভালোবাসার মানুষটাকে পাস কিনা। চল তাহলে। হ্যাঁ চল। तेरे इश्क ने साथिया मेरा हाल क्या कर दिया। রেখেছে ভাবে বাবা, ভুলে গেছে। কেনই বা মনে রাখবে আমাকে? সে তো আমাকে আর দেখতেও পায় না, কথাও হয় না। কিন্তু আমি যেটাকে ভুলতে পারিনি। একটা ফটো তুলবো, আজকে ওর খুব মায়াবী লাগছে। আপনি কি আমার ফটো তুললেন কেন? এই দেখো, আমার ফটো তুললো ওই লোকটি। কে 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 কে? কই কই কই? ও ওই ছেলেটা? এ ভাই দেখি দেখি ফোনটা দেখি। এইসব ছেলেরা এরকমই হয়, লুকিয়ে লুকিয়ে মেয়েদের ফটো তুলবে, তারপর ওই ছবি নিয়ে কি না কি করবে। যত এই এখানে আগে কি হচ্ছে দাদা? কি ভাই হচ্ছে? কি হচ্ছে এখানে? ফোনটা ব্যাগের মধ্যে ফোনটা আছে। ফোনটা খোল, ফোনটা খোল। এই ভদ্রভাবে ফোনটা বের কর। না না না, ওর ব্যাগের মধ্যে ফোনটা আছে, বিশেষ ফোনটা করে বের কর, ফটো ফোনটা বের কর। ফোনটা ভদ্রভাবে বের কর। ব্যাগটা খোল দেখি, ব্যাগটা খোল। ছাড় 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 ছাড়। ব্যাগে কিন্তু ফোনটা নেই নিশ্চয়ই, তোর পকেটেই আছে। পুষ্প, বিশ্বাস করো আমি তোমার ফটো তুলিনি পুষ্প। কে আপনি? এটা তো আমার ডায়েরি। আর আপনি আমার নাম জানলেন কি করে? কোথায় পেলেন এটা? কে আপনি? কিছু না, আমি तेरे इश्क ने साथिया জয়, मेरा हाल क्या कर তুমি दिया। কোথায় ছিলে তুমি? কেন আসুন তুমি সেদিন? কেন আসুন তুমি সেদিনকে বলো? কেন আসুনি? কি করে আসবো? তুমি তোমাকে দেখো, আমাকে দেখো। মানে কি বলছো কি তুমি? তুমি ঠিক আছো তো? আমি ঠিকই বলছি। তোমাকে আর আমাকে কি মানায়? এত অপমান, এত অবজ্ঞা আমি আর সহ্য করতে পারছি না। কিসের অপমান, কিসের অবজ্ঞা জয়? তুমি এসব কি বলছো? সামান্য কারণের জন্য তুমি আমাকে ছেড়ে 4-5 বছর চলে গিয়েছিলে। এই সামান্য কারণের জন্য আমি তোমার রূপ থেকে ভালোবাসিনি জয়, আমি তোমার মন থেকে ভালোবেসেছি। তুমি একবার আমার দিকটা ভাবলে না, আমাকে জানতে চাইলে না, বুঝতে চাইলে না। তুমি নিজের মতন সিদ্ধান্ত নিয়ে চলে গেলে সেদিন আমাকে ছেড়ে। কেন জয়? हमसे दिल लगाया क्यों, हमसे मोर नहीं था। আমাকে এখনো মনে হয়ে গেছে तेरे इश्क এত ने ভালোবাসা আমাকে। साथिया मेरा हाल আরে আরে আরে, তুমি সেই জয়? হ্যাঁ ভাই। 4 বছর ধরে অনেক কাঁদিয়েছো পুষ্প, আমার কাঁদিস না। বান্ধবীকে। আর পালাতে দেবো না। আর পালিয়ে যাবে না তো আমাকে ছেড়ে? প্রমিস? मर के भी ना वादा अपना तोड़ेंगे, एक दूजे का साथ कभी ना छोड़ेंगे। देखी अनजाने से पगली सी दीवानी सी, जाने वो कैसी होगी रे।